নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, বাজার থেকে কচু শাক নিয়ে এসেছে। এই যে কচু শাক, এটা কচু মানে এই যে আলতি আলতি জানেন, ছোট ছোট কচু যে, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই যে ছোট ছোট এই যে কচু, এই কচুরই গাছ এটা। এখানে এইটাই বিক্রি হয়, তো আমি এইটাই নিয়ে এসেছি। এটা একটুকু মানে খুজলি করে, মানে কাটে খুব। তার জন্য আমি কি প্রসেসে রান্না করছি দেখুন। আর কচুর শাকটা আমি একটু অন্যরকম রান্না করব, নিরামিষ রান্না করব, নারকেল বাটা দিয়ে কচুর শাক। আপনারা দেখতে থাকুন, আমি পরিষ্কার করে কেটে নিই। এই ভিডিওটা দেখার আগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরোটা দেখবেন। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, আর লাইক কমেন্টও করছেন না। কমেন্টে জানাবেন, না হলে আমি নিজেকে কীভাবে বুঝবো যে আপনারা ভিডিওটা পছন্দ করছেন। প্লিজ আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখুন, এইভাবে আঁশ ছাড়িয়ে যেরকম কচুর শাক কাটা হয়, এইভাবে এইভাবে আমি কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কচুর শাকটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। খুব টাইম লাগলো বন্ধুরা, কচুর শাকটা অনেকগুলো তো, আর সরু সরু ডাঁটাগুলো, তাই টাইম লেগে গেল শাকটা বাছতে। ভালো করে একটু বেশি জলে একটু সেদ্ধ করে নেবো, কেননা জলটা ফেলে দিলে এই চুলকানোর ব্যাপারটা আছে না, এটা চুলকবে না। এর মধ্যে আমি লবণ দেব, একটু লবণ দিলাম, হলুদ, কালো হয়ে যাবে। আর যাতে খাওয়ার সময় গলা না ধরে, যার জন্য আমি একটু আমচুরের পাউডার, এই যে আমচুরের পাউডার, এটা সেদ্ধর সময় যদি দেওয়া হয় তাহলে খাওয়ার সময় একদম চুলকবে না, গলাও ধরবে না। একটু বেশি পরিমাপ করে এটাকে দিয়ে দিতে হবে এই সেদ্ধর সময়, তাহলে এই চুলকানো ভাবটা কেটে যাবে। আর জলটা তো আমি ফেলেই দেবো। খুব সোজা একটা সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ। বর্ষাকালে খুব ভালো লাগে খেতে এটা। আর বর্ষাকালে আমাদের এখানে বাজারে এই কচু শাকটা খুব পাওয়া যায় বন্ধুরা, তার জন্য এটা নিয়ে আসি, আমি সবসময় নিয়ে আসি। এটা ঢেকে দেবো, ভালো করে সেদ্ধ করতে। দেখুন বন্ধুরা, নারকেল দিয়ে কচু শাক করবো। নারকেলটা খালি দেখুন, এখানে বিক্রি করতে নিয়ে এসেছিলো, এই কিনেছি। নারকেলটা কত পুষ্টিকর নারকেল হয়েছে। নারকেলটা আমি যতটা দরকার ততটা আমি তুলে নেব। আদা জিরেটা একসঙ্গে বাড়ছি, নারকেলটা কিন্তু আলাদাভাবেই বাড়বো। দেখুন বন্ধুরা, কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। দেখুন, এই আদা জিরের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিচ্ছি। এবার দেবো অল্প একটু পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা আমার চটকানো হয়ে গেছে, এরকম চটকাচ্ছে একদম ফটফট করে। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, এটা তেজপাতা, বাইরে থেকে একটু হাওয়া আসছে বন্ধুরা, মেঘ করেছে। এবার আমি এই আদা জিরে আর হলুদ লঙ্কার গুঁড়োটা
দিয়ে দেবো। এর মধ্যে একটু অল্প জল দিচ্ছি। এবারে নারকোল বাটাটা আমি দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রান্না করছি আমি, প্রথম গ্যাসটা তেজ করা ছিল। এর মধ্যে আমি অল্প লবণ দেবো, কেননা লবণ সেদ্ধতে অনেকটাই দিয়েছি, তাই অল্প করে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি এই সেদ্ধ কচু শাকটা দিয়ে দিচ্ছি। খুব জল বেরোচ্ছে বন্ধুরা, এটা ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে জলটা শুকোতে হবে। এর উপরে আমি চিনি দেবো, অল্প একটু চিনি দিচ্ছি। কত জল বেরিয়েছে দেখুন, এই জলটা শুকোতে হবে, আর নাড়তে নাড়তে শাকটা একদম ঘেঁটে যাবে আমার। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে, এবার একটু আমি সরষের তেল দেবো। কাঁচা সরষের তেল। এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমি মাছ দিয়েও রান্না করি বাড়িতে, কিন্তু আপনাদের দেখানো হয়নি, কেননা আমার বাড়িতে মাছ দিয়ে পছন্দ করে না, নিরামিষই খুব পছন্দ করে খেতে, তার জন্য দেখাইনি আপনাদের, এই জন্য নিরামিষ করেই দেখেন। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটাতে ছোলাও দেওয়া যায়, কিন্তু ছোলা দিতে আমি ভুলে গেছি, পরে আমার মনে পড়লো, ততক্ষণে রান্না হয়ে গেছে। দেখুন কচু শাকটা কি সুন্দর হয়েছে, আর এই গরম গরম কচু শাক ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না এর সঙ্গে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন, তাহলে আমি মোটিভেশন পেয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব, আর আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, তাহলে এগোতেই পারবো। দেখুন ভিডিওটা, সবাই ভালো থাকবেন, নমস্কার।